হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি জি, ক্যামেরাটা একটু অনেক সুন্দর বাঁকা শুনতে করেন, পাচ্ছি। আপনি যদি ক্যামেরাটা একটু 90 ডিগ্রি বাঁকা করেন তাহলে ভালো হয়। মানে 90 ডিগ্রি করলে মানে হেডফোনের কানেকশনটা নিচ দিক দিয়ে আছে, আমি ধরতে পারবো না, তাও একবার চেষ্টা করছি। হাত দিয়ে ধরতে তাহলে পারছি, আচ্ছা। তাহলে আপনাকে আমি সোজাসুজি দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে। জি জি জি, বুঝতে পারছেন স্পষ্ট কথা সমস্ত কিছু? হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে আজকে আমার ব্রডব্যান্ড কানেকশন আছে, কোনো সমস্যা নেই। হুম। তো যে বিষয়টি বলছিলাম, হয়তো বা আপনার মনে নেই, একটু মনে করে দিই। আমি একদিন আলোচনা করেছিলাম আপনার সঙ্গে 19 তারিখ, 29 তারিখে এই আচ্ছা। মাসেরই, আহ, গত মাসে। হুম। তো বিষয়টি ছিল যে আপনার আমি আমি দাবি করেছিলাম প্রথমত যে দাদা, আমি আপনার ব্লগ অর্থাৎ আপনার ওয়েবসাইট যেটা আছে সেটা আচ্ছা, আচ্ছা, পড়েছি। আপনি যে এবং ভবিষ্য পুরাণ বিষয়ক কথা বলছিলেন, ভবিষ্য পুরাণ জি জি বিষয়ক জি কথা জি বলছিলেন। আচ্ছা, জি ওই পোস্টের নিচে জি কি আপনি রেফারেন্স গুলা দিয়ে এসছেন? জি, আপনাকে রেফারেন্স কিছু দিয়েছি, আর সমস্ত দিন এই জন্য যেন সরাসরি কথা বলতে পারি, কারণ না, তখন না, আপনি কোনো না, না, কমেন্ট ব্যাক আপনাকে করেননি। আপনাকে ওই রেফারেন্স গুলা বই সহ, পিডিএফ বই সহ, ভবিষ্যৎ পুরাণের পিডিএফ বই সহ, লিঙ্ক সহ সেগুলো ওখানে দিয়ে আসতে হবে। এরপরে আমি সেই বিষয়ে কথা বলতে পারবো, রেফারেন্স গুলো দেখার পরে, বিষয়টা চেক করার পরে। রেফারেন্স আমি দিয়েছি দাদা, আমি রেফারেন্স দিয়েছি। আমি যে বিষয়টা প্রমাণ প্রমাণ করতে চেয়েছিলাম, আমি রেফারেন্স দিয়েছি, কিন্তু আপনার আজ পর্যন্ত কোনো রিপ্লাই নেই। অন্য একজন হিন্দু কোন আমি একজন আমি আপনার রিপ্লাই করেছি, তার আমি প্রমাণ আপনার একটা রিপ্লাই কমেন্ট করাটা সম্ভবত প্রয়োজন মনে করিনি। দেখেছিলাম, সেখানে একজন আরেকজন কমেন্টে আপনার উত্তর দিয়েছিল সেখানে। জি জি সে কিন্তু জি জি অনেক জি। ভালোভাবে আপনার কথাকে, আপনার কথাটা যে ভুল ছিল সেটা প্রমাণ করে দিয়েছেন উনি। এই জন্য আমি এখানে না, ওটা কথা বলে ওয়েবসাইটে দিচ্ছি। আলোচনা করবো, হুম। ওই আপনি বিষয়টা যে আলোচনা বলেছেন, করবো এখন। আপনি সম্ভবত বলেছিলেন ত্রিপুরাসুর নাসায়া, আমি তাই না? একটু শেষ করি দাদা, আগে একটু দাবিটা উপস্থাপন হোক। আমার দাবি ছিল এটা। আচ্ছা, না, না, আপনি আমি আপনি একটু কথা শোনেন, বলি, একটু একটু কথা বলে নিই আমি, আমি একটু কথা বলে নিই। একটু কথা বলে নিই আমি, আচ্ছা আমাকে বলুন। আপনাকে একটু বলে নিই। না, এখন বিষয়টা নিয়ে আলোচনা করবেন না, আমি বিষয় পূর্বে কিছু শর্ত আরোপ করতে চাইছি। না, না, আপনি একটু শুনে নেন, আপনি একটু শুনে নেন ভাই। আপনি আচ্ছা, ওকে, যদি বলুন। দাবি করেন যে অমুক বইয়ের তমুক 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 চ্যাপ্টার, তমুক 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 বইয়ের বইয়ের চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই আচ্ছা আচ্ছা। দিকটা, এগুলা এখানে কোনো কিছু মিন করে না, ঠিক আছে? আপনার যদি কোনো রেফারেন্স থাকে, আমি আমার ওয়েবসাইটটা খুলে রেখেছি, সমালোচনার জন্য উন্মুক্ত করে রেখেছি, ভুল ধরার জন্য উন্মুক্ত করে রেখেছি। আপনি সেখানে গিয়ে ভ্যালিড রেফারেন্স গুলো দিয়ে আপনি আমার লেখাটাকে ভুল প্রমাণ করবেন, খুব সহজ। এখন আমি অবশ্যই এখানে অবশ্যই। অলরেডি প্রচুর পরিমাণে রেফারেন্স দিয়ে রেখেছি। এখন আপনার যদি মনে হয় সেই রেফারেন্স গুলা মিথ্যা, এই ইহুদি নাসারাদের চক্রান্ত, হ্যাঁ, ইহুদি নাসারারা মুসলমানদের সাথে চক্রান্ত করে এই মোহাম্মদকে খারাপ হিসেবে চিহ্নিত করেছে, তাহলে আপনার ভ্যালিড রেফারেন্স গুলা, মানে একদম অথেন্টিক রেফারেন্স গুলা নিয়ে এসে সেটা প্রমাণ করতে হবে। আমি যে বইগুলা দিয়েছি সেগুলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মানে হচ্ছে যারা ইতিহাস চর্চা করেন, হ্যাঁ, এই বিষয়ের এক্সপার্ট, হ্যাঁ, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের এক একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক। হ্যাঁ। এখন তাদের কথা, তাদের বইকে যদি আপনি ভুল বলতে চান, তাহলে আপনার আপনার তার চেয়ে তো ভালো কিছু রেফারেন্স আপনার প্রমাণ করতে হবে, উপস্থাপন করতে হবে। সেটা উপস্থাপন না করে যদি আপনি মানে তমুক বইয়ের তমুক 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 বলতে থাকেন জাকির নায়কের স্টাইলে, এটা আসলে কিছু মিন করে না, ঠিক আছে? সুতরাং আমি বলছি যে আপনি আগে রেফারেন্স গুলো দিয়ে তারপরে আমার সাথে আলাপে আইসেন একদিন, তখন আমি রেফারেন্স গুলো আচ্ছা, ওকে দাদা। আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারবো। আচ্ছা, ওকে। আপনি যদি আপনি আমি যদি একটা কথা বলি এবার। আপনি যদি রেফারেন্স গুলো না দিয়ে আমার সাথে ওইটা নিয়ে আলোচনা করেন, সেটা আসলে কোনো আলোচনা হয় না, ঠিক আছে? আমার সময় নষ্ট হয়, আচ্ছা আপনার আচ্ছা। সময় নষ্ট হয়, ঠিক আছে? আপনি যদি আচ্ছা, আমি অন্য একটা কথা বলি এবার আপনার দাদা। যদি অন্য কোনো আলোচনা থাকে আপনি করেন, আপনার যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে আপনি বলেন। আচ্ছা আচ্ছা। কিন্তু যেই আলোচনা আমি আগাবে একটা না, কথা বলি এবার। যে আলোচনা হচ্ছে কানাগলিতে থেকে যাবে, সেই আলোচনা আচ্ছা করার দাদা, কোনো আমি একটা মানে নেই। কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, বলেন। আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে এটা, যে যেহেতু সেদিন আলোচনাটা শুরু হয়েছে, আর ওটা মূলত আপনার ওয়েবসাইট থেকে পড়ে তারপরে আপনার ওয়েবসাইট লেখাকে ভুল প্রমাণের জন্য নয়। আমি প্রথম দিন বলেছিলাম যে দাদা, আপনার একটা ভিডিও লেকচার দেখলাম যেখানে আপনি নিজে মুখ দ্বারা আপনি বলেছেন যে মোহাম্মদের শব্দ এসেছে, তবে মোহাম্মদকে খারাপ হিসেবে হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে, এটা আপনার দাবি। আমার দাবি ছিল যে না দাদা, যে অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো মানুষ হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে, এটা আমার দাবি। দুই হুম। নম্বর, ওখানে কথা বলতে গিয়ে আপনি আমাকে বললেন আপনি কি আমার ওয়েবসাইট পড়েছেন, আমি বললাম হ্যাঁ পড়েছি। আপনি ওটা লেখাটা কপি করেছেন, আপনি আমাকে মিথ্যুক বলে ঘোষণা করলেন। আমি তো বললাম সেদিন কি হয়তো নেট কানেকশনের জন্য কোনো সমস্যা ছিল। তো আমি এখনো প্রমাণ করতে পারি যে আপনি লেখাটাকে কপি করেছেন। আচ্ছা, ঠিক আছে। আপনি এবার কি আমার, এক প্লাগারিজম? মিনিট, আমি শেষ করি দাদা। আপনার কথার মধ্যে কথা বলিনি। ঠিক তো আছে। আমি এখনো প্রমাণ করতে পারি যে আপনার লেখাটা কপি করা। আচ্ছা। এবং পাশাপাশি যেটা আপনি ভিডিওতে বলেছেন, আপনার লেখা ভুল প্রমাণ করার প্রয়োজন নেই আমার। সরাসরি আলোচনা হচ্ছে, সরাসরি আপনাকে ভুল প্রমাণ করে দেবো। হুম। আর আমি দেখেন আমার হাতে ভবিষ্য পুরাণ, এটা হচ্ছে ভবিষ্য পুরাণ মূল সংস্কৃত। হুম। আমার কাছে এটা হচ্ছে বাংলা ভবিষ্য পুরাণ। হুম। এটা হচ্ছে শ্রীমদ গীতা।
সমস্ত কিছু মূল ভার্সন গুলো আমার কাছে আছে। আচ্ছা। এবং আমার কাছে একটা নয়, আপনাকে এনে 4খানা আমি ভবিষ্য পুরাণের অনুবাদক যারা স্কলার, হিন্দু স্কলার তাদের। আর হুম। আপনার ব্লগে যেগুলো দেওয়া আছে সেগুলো পরে আলোচনা করবো। আমার দাবি এখন এটা, দাবির সঙ্গে কথা ঠিক থাকতে হবে। আপনাকে আমি একটু বলবো যে দাদা, আপনার ভবিষ্য পুরাণ যেটা আপনি ওয়েবসাইটে দিয়েছেন, আমি ওখান থেকে আপনাকে ভুল প্রমাণ করব যে আপনার দাবি ভুল, আমারটা সঠিক। আমি আচ্ছা। বলেছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মানুষ বলা হয়েছে, আমি আপনার ব্লগ থেকে রেখে দিচ্ছি, অন্য কোনো রাইটার না, অন্য কোনো পাশ্চাত্যের যাই হোক। আপনি আপনার ব্লগটা খুলে একটু স্ক্রিনটা মোবাইলের সামনে ধরুন। আমার এখন ল্যাপটপটা মানে অফ আছে, আপনি বলেন। আচ্ছা, আমি আপনাকে তাহলে আপনার, দেখি আমার এখানে ফ্রন্ট ক্যামেরা হয় কি। আহ, আচ্ছা, আপনার ভবিষ্য পুরাণ প্রসঙ্গে যে আপনি অধ্যায় ক্যাম্প করেছেন, লিখেছেন ভবিষ্য পুরাণে ইসলামী প্রবর্তক মোহাম্মদ। এখানে একটা স্ক্রিনশট দিয়েছেন, মনে পড়ছে আপনার স্ক্রিনশটটা? আমি দেখাবো কি একবার? দেখাতে পারেন, হ্যাঁ দেখাতে পারেন। স্ক্রিনশট দেওয়া আছে, বুঝতে পারছেন স্ক্রিনশটটা? এটা এই যে যেই স্ক্রিনশটটা আপনি দেখাচ্ছেন সেটা হচ্ছে কি দাবি, জি জি জি। সেটা হচ্ছে দাবি। এবার আপনি দাবি আর স্ক্রিনশটটা দেখবেন। আমি এখানে একটা কথা বলি, না না আমি আপনি আমার দাবিটা প্রমাণ করে দিই। না না না, আপনি কথা আমাকে বলুন, আমি দাবিটা একটু প্রমাণ করে শোনেন, দিই। আপনি একটু কথা শোনেন। ধরেন একজন একটা দাবি করেছে যে আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি দাদা, আমি একটা দাবি উপস্থাপন করেছি। যেটা যে আমি স্ক্রিনশটটা দেখাচ্ছেন, আপনি তো ভাই কথাটা না বুঝে যদি কথা, আপনি যদি আপনার যুক্তি তৈরি করেন আমার কথাটা না বুঝে, তখন কিভাবে, আচ্ছা তাহলে বলুন। কিভাবে হয় বলেন? এটা হচ্ছে একটা দাবি, যে এই স্ক্রিনশটটা দিয়ে অনেকে দাবি করছে যে ভবিষ্য পুরাণে হযরত মুহাম্মদ আছে এবং হযরত মুহাম্মদকে মানে হযরত মুহাম্মদ সম্পর্কে অনেক সুনাম করা হয়েছে এই স্ক্রিনশটটা দিয়ে। সেই কারণে এই স্ক্রিনশটটা সেখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে দাবি। কিন্তু এটা ভবিষ্য পুরাণের রেফারেন্স না, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি আমার কথা? এটা ঠিক আছে কি? আপনি কথা শেষ, আমি বলবো। হ্যাঁ বলেন। জি, এখানে যে স্পষ্ট ভাবে আপনি স্ক্রিনশট দিয়েছেন আপনার ব্লগে, আর এটা নিশ্চয়ই আপনি ভবিষ্য পুরাণ থেকে রেফারেন্সটা ভাই দিয়েছেন, আপনি আপনি না আমার কপি কথাটা কি করেছেন? শুনেছেন? ভাই আপনি আমার কথাটা শুনেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি আমার কথাটা বুঝতে পেরেছি। একটু শোনেন, যে এটা হচ্ছে একটা দাবি। হুম। এটা হচ্ছে মুসলমান বা এই ধরনের মানুষ যারা যারা আচ্ছা ঠিক আছে, দাবিটা ধরে নিলাম, মেনে তাদের নিলাম দাবি, এটা মুসলিমদের দাবি। হ্যাঁ তাদের আচ্ছা, দাবি, ওকে ওকে ওকে, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে। কেননা এখানে স্পষ্টভাবে একটা অনুবাদ দেখলাম, এখানে লিখে রেখেছেন, এ ফরেনার টু টিচার উইল কাম উইথ হিজ ফলোয়ার, হিজ নেম উইল বি মোহাম্মদ এন্ড হি উইল বি অলসো নন আহমেদ। মোহাম্মদ এন্ড আহমেদ আর সেম মিনিং। এখানে স্পষ্ট লেখা আছে অনুবাদটাতে আপনার ব্লগ থেকেই। এই আমি এই স্ক্রিনশটটা দিয়েছি ঠিক আছে, মুসলমানদের দাবি এবার যেটা, সেটা দেখানোর জন্য যে মুসলমানরা এই জিনিসটা দাবি করে। আপনি কি আচ্ছা আচ্ছা, আপনি কি ঠিক আছে, কোনো এটা সমস্যা নেই। এটা এটা তো আমি দাবি করছি না, বা এটা আমি রেফারেন্স এবার দিচ্ছি না। আপনি কি ভাই মানে একটা জিনিস পড়লে সেই জিনিসটা বোঝেন না যে না, কোনটা আপনি এখানে হচ্ছে? স্পষ্টভাবে দাবিটা লিখেন নি, যেটা মুসলিমদের দাবি, এই কথা লেখা নেই আপনার সাইডে, এটা তো এখানে ইংরেজিতে আপনি নিচে লিখতে লেখা আছে, পারছেন? স্ক্রিনশটের নিচে ইংরেজিতে লেখা আছে, এটা পড়লেই তো বোঝা যায়। আপনার এটা তো কিচ্ছু কমন লেখা নেই, সেন্সের ব্যাপার কিচ্ছু যে এটা কিচ্ছু হচ্ছে লেখা নেই ভাই, মুসলমানদের দাবি। দাদা কিচ্ছু লেখা নাই এখানে, ইংরেজিতে কোনো কিছু লেখা নেই। জাস্ট আপনি কিছু আলোচনা করতে গিয়েছেন মুমিন আর মুমিন বলে, তারপর আপনি এখানে স্ক্রিনশটে মানে আপনার লেখাতে এটা মুসলিমদের যে দাবি, এর মর্মে কোনো আপনি না ইংরেজিতে লিখেছেন, না বাংলাতে, না সংস্কৃত, না আরবি, না হিন্দি, উর্দু, কোনো ভাষাই নেই এখানে। এটা হচ্ছে মুসলমানদের দাবি হিসেবে এটা এসছে, এই ছবিটা, এই রেফারেন্সটা এসছে আপনি লিখেন মুসলমানদের কেন দাবি দাদা? হিসেবে। এবং আপনি পরবর্তীতে বলতে পারবেন আমার যে যে মুসলিমরা রেফারেন্স, দাবি করে থাকে। শোনেন ভাই, শোনেন ভাই, মানে অনর্থক জিনিসটা পেঁচায়েন না, ঠিক আছে? অনর্থক পেঁচাপেচির ভিতরে আচ্ছা যায়েন না। আমি স্পষ্ট করে বলেছি আপনাকে, এখন আমার প্রত্যেকটা লেখা ভাইঙ্গা ভাইঙ্গা আমি বুঝাতে পারবো না, ঠিক আছে? কারণ আপনার যদি না বুঝতে মানে ইচ্ছা হয়, আমি যে জিনিসটা দিয়েছি মুমিনরা এটা দাবি করছে, সেই দাবিটার একটা প্রমাণ হিসেবে সেটা উপস্থাপন হয়েছে, সেটা আমি আমার রেফারেন্স হিসেবে দেই নাই। এটা হচ্ছে মুমিনদের দাবি, মুমিন আমাকে প্রশ্ন করছে, আমি সেটার উত্তর দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদা, বুঝতে পারলাম আপনার আপনার কথাটা। যদি আপনি যদি জিনিসটা না বোঝেন, এতটাই তাহলে আপনাকে এত ভাইঙ্গা আমি বলতে পারবো না। এতটাই না না, এতটাই অবুঝ নয়। আমি আপনাকে সেই জন্য বললাম, যখন না ভাই না কেউ না, কিছু মানে লেখে তখন না না, দাবিটা অবুঝ স্পষ্ট অনেকেই করে আছে ভাই, যে শোনেন মুসলিমরা শোনেন এই দাবি শোনেন করে, শোনেন, এটা অবুঝ বলে আপনাকে লিখতে হতো শোনেন, ভাই, আমরা তো আইকিউ লেখালেখি করি ভাই। শোনেন, আইকিউ কম অনেক মানুষের থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। আইকিউ কম, বুদ্ধি কম, পড়লে বোঝে না, এটা পড়লে ওইটা ভাই বোঝে, আপনি ওখানে লিখলেন না, একটা দাবিটা কে করছে? আপনি এরকম অনেক বুদ্ধিহীন মানুষ, কাকে বলতে চাইছেন? না না, এরকম মানুষ অনেক থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি একটা জিনিস না এটা তো বোঝেন, আপনার তাহলে ভুল, আপনি, আপনার ভুল আপনাকে আমি করবে আপনি এই আমার কথা জিনিসটা। শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। আপনি যদি জিনিসটা আচ্ছা না ভাই বোঝেন, তাহলে বলুন। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এই যে এই জিনিসটা দ্বারা আপনি কি বুঝাইছেন, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, বা আপনি আরো কয়েকবার পড়তে পারেন জিনিসটা, যে কয়েকবার পরে আমি দেখি যে আসলে ব্যাপারটা কি কি বুঝাইছে সে। কিন্তু হুম। আপনি মুমিনদের দাবিকে আমার রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনি এখন একটা মানে যুক্তির জাল বিস্তার করতে যাচ্ছেন। মুমিনদের দাবিকে আপনি আমার কথা হিসেবে, আমার রেফারেন্স হিসেবে ব্যবহার করে আপনি যুক্তির জাল যদি বিছান, আপনি তো গোড়াতে একটা গলত করে রাখছেন। না না, গোড়াতে আমি গলত করিনি, আপনি লেখাতে গলত করেছেন দাদা। আপনি লিখেননি ওখানে যেটা মুমিনরা দাবি করে, এটা লিখেননি আপনি, কেন লিখলেন না ভাই?
আপনি লিখতে এটা তো পারবেন, লেখাটা লেখার পড়ে কোনো দেখুন যে প্রয়োজন আপনি নাই, লিখেন। এটা লেখার কোনো প্রয়োজন নাই। আরে ভাই আপনি এটা সামান্য এটা আইকিউ লিখছেন, আপনি থাকলে, বললেন না যে মুমিনরা, সামান্য আইকিউ থাকলে মানুষ আরে বুঝবে ভাই যে আরে ভাই আরে ভাই আইকিউ আপনার নেই, তার জন্য লিখতে পারেননি। এখন আপনি ভুলটা স্বীকার করুন না, দাদা, আপনার যে যদি দাদা আমার আইকিউ কোনো না মিস্টেক থাকে, হয়েছে আপনি তো যদি দেখা। না বোঝেন যে কোনটা হচ্ছে আরে ভাই মুমিনদের দাবি, এখন আমি তো লিখেছি আচ্ছা, এখানে মুমিন বলেছে এটা, হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বলেন মুমিন, আপনি তো লিখছেন এটা, মুমিন বলছে এটা, তার মানে কি আপনি কি এটা ওখানে বলছেন? দেখান যে মুমিনরা দাবি করে, এটা লেখা আছে। না না আপনি না, দেখান যে আপনি মুমিনরা যদি এই ধরনের বলেন, দাবি আপনি করে যদি বলছেন। আমাকে বলেন যে মুমিনরা মানে আপনি বলছেন যে মুমিনরা এটা আচ্ছা বলছে। ঠিক আছে দাদা, এটা নিয়ে বেশি পেঁচিয়ে লাভ নেই আপনার। হ্যাঁ, আপনি যখন বলেছেন আমি আপনি আপনার কথা অতিরিক্ত মেনে নিয়েছি পেঁচাবেন না, অনেকক্ষণ আগে। আপনাকে আমি সহজ সহজ সমাধান না না, দিচ্ছি, আমি তো আপনি মেনে একটু নিয়েছি, না না, আপনি আমি একটু তো অপেক্ষা অনেকক্ষণ করেন, আগে আপনি দাদা একটু মেনে অপেক্ষা নিয়েছি। করেন, আপনাকে আমি সহজ সমাধান দিচ্ছি। আপনি আপনার রেফারেন্স গুলো, আপনাকে গতদিন আমি 4-5 বার সুযোগ দিয়েছিলাম, আমার মনে আছে, না গতবার আমি আমি অনেকবার এখানে, সুযোগ দিয়েছি। তারপর আপনি আমি আপনার একটা সময় লেখার লাইন লেখার কেটে, জবাব দেওয়ার জন্য নয়, আপনাকে সরাসরি জবাব দেবো। না না, একটু আমার কথা শোনেন, তারপর আপনি লাইন কেটে চলে গেলেন। লেখাতে আপনাকে আমি 5-6 বার সুযোগ দিয়েছিলাম আগের বার, আমার এখন মনে পড়েছে আপনার চেহারা, আপনাকে আমি আগের দিন 5-6 বার সুযোগ দিয়েছি, কিন্তু আপনি আপনি আমাকে মেসেজও দিয়েছিলেন আমাকে সুযোগ দেন সুযোগ দেন, আমি বলেছিলাম আপনাকে যে আপনি অপেক্ষা করতে থাকেন, এক সময় আপনাকে সুযোগ দেওয়া হবে। কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে মানে অনর্থক তেনা পেঁচানোর প্রয়োজন কি? আপনার যে কাছে যদি ভ্যালিড আরে ভাই রেফারেন্স আমি থাকে, বললাম আপনাকে, শুধু আমি না, আপনার কথা শোনেন মেনে শোনেন নিয়েছি। শোনেন আমার কথা একটু শোনেন, শুধু আমি না, পৃথিবীর সমস্ত মানুষ কালকে ইসলাম গ্রহণ করে ফেলবে, আপনি যদি প্রমাণ করতে পারেন যে অতীতে কোনো প্রাচীনকালে কোনো খেতাবে মোহাম্মদের নাম আছে। এটা তো শুধু আমি কেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় যেখানে ইতিহাস নিয়ে গবেষণা করা হয়, নৃতাত্ত্বিক গবেষণা করা হয়, যে সমস্ত বিশ্ববিদ্যালয়, তারা, ভাই প্রসঙ্গহীন কথা বলে লাভ নেই, না না না, আপনি, প্রসঙ্গহীন কথা বলে লাভ আমি নেই। প্রসঙ্গে আমার দাবি আমি উপস্থাপন করেছি আপনার দাদা, আপনার আমি বলি আমি আমি আমার দাবি প্রসঙ্গে, উপস্থাপন করেছি। শোনেন 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 আমার কথা শেষ করতে দেন। এটা আপনারা প্রসঙ্গহীন আপনারা কথা যে দাদা, দাবিগুলো প্রসঙ্গহীন করেন, কথা। আপনারা যে আমার দাবিগুলো দাবি করেন, হচ্ছে এটা দাদা, দেখুন না আপনি অনেকক্ষণ আপনার ধরে কথা আপনাদের বলছেন, আমাকে দাবিগুলোর সুযোগ দিচ্ছেন অনেকগুলোর না। আমি উত্তর দিয়েছি, আমার কথা একটু শোনেন, আপনাদের দাবিগুলোর জি না, আমি অনেকের আপনাকে উত্তর দিয়েছি ভিডিও, আমি। আপনার সঙ্গে আমার যে কথাটা হয়েছিল আমি সেটা জবাব দিব, কি আরে লিখেছেন তাহলে, ওটা জবাব দেওয়ার তাহলে প্রয়োজন আপনি নেই। আমার ওয়েবসাইটের ওই লেখার নিচে আপনি কেন ভ্যালিড রেফারেন্স গুলো আপনি দেন নাই কেন, বলেন আমি তো? আমি রেফারেন্স দিয়েছি একজন অমুসলিম, সে জবাব দিয়েছে, তার জন্য পাল্টা জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না, কেন কেন কেননা অমুসলিমকে কেন, বিতর্কটা হচ্ছে। আমিও তো অমুসলিম, তাহলে না, আপনি কেন আমার সাথে কথা আপনার বলছেন? আপনার ব্লগে না, মানে অগ্নিবীরে ওরা অমুসলিমকে এই আপনি, পোস্ট করেছিল, আপনার আমি এত পাল্টা জবাব ইগো, দিয়েছি। আপনার এত ইগো যে আপনি একজন অমুসলিমকে কথার জবাব দিবেন জি না, না, তাহলে আমি আপনি কেন না না, আমার আমার বিতর্ক এখানে হচ্ছে কেন আপনার আসেন? সঙ্গে দাদা। আরে ভাই ভাই যার বিতর্ক সাথে হচ্ছে বিতর্ক আপনার সঙ্গে, হোক, আমি আপনার সঙ্গে আলোচনা করবো। বিতর্কে হচ্ছে পয়েন্টে কথা বলতে হবে, শুনেন না, যুক্তিতে কথা বলতে হবে। আমি পয়েন্টে অমুসলিম কথা বলছি, অমুসলিম আমি যেহেতু, যুক্তিটা, আমি শুনেন, শুনুন, আমি আপনার লেখা, যুক্তিটা অমুসলিম দিয়েছে নাকি মুসলিম দিয়েছে সেটা তো কোনো কিছু মিন করে না। একজন আপনাকে আরে আপনার ভাই আমি তো, দিয়েছে, আরে আপনার ভাই উনাকে আপনাকে উনাকে করতে হয়। উনাকে ভাই উনাকে আলাদাভাবে চ্যালেঞ্জ করে বলেছেন আমি একজন উত্তর দেবো অমুসলিমকে আপনি আপনার সঙ্গে উত্তর আলোচনা দেন করে। নাই। আমি একজন অবশ্যই আলোচনা, আমি দেন নাই। অবশ্যই, ভাই আমি শোনেন, অবশ্যই উনাকে, আপনি একজন সাম্প্রদায়িক মানুষ, স্বতন্ত্রভাবে শোনেন শোনেন, আপনি একজন অত্যন্ত সাম্প্রদায়িক মানুষ, দেখেন। দেখেন আপনি সাম্প্রদায়িক একটা আপনি কথা আপনি বলেছেন। এখন এলোপাতাড়ি কথা না না বলছেন, না, আপনি অপ্রাসঙ্গিক যে দিক কথাটা বলছেন, বলছেন। আপনি যে কথাটা বলেছেন আমি সেটার আপনাকে জন্য বলি, আমি আপনার ক্ষমা জানি, প্রার্থনা করতে আমি হবে আগে। বলছি আপনাকে দাদা, আপনার আগে ক্ষমা প্রার্থনা করতে হবে সেই কথাটার জন্য যে আপনি একজন অমুসলিম কে আপনি কথার জবাব দেন নাই। আপনি এমন ভঙ্গিতে বলেছেন যে অমুসলিম, সেই কারণে আপনি তাদেরকে কথার জবাব দেন নাই। কথাটা অত্যন্ত অমর্যাদাকর, মানে খুবই বর্বর একটা কথা, সাম্প্রদায়িক একটা কথা আপনি আমি বলেছেন। একটা কথা বলি, একজন এটা অমুসলিম, আপনি কথার ভুল মিনিং করছেন, আপনার আপনার আইকিউ নেই, তার জন্য আপনি আমার কথাকে অপব্যাখ্যা করছেন, তার প্রমাণ হচ্ছে এটা। আমি বলেছি যেহেতু প্রশ্নটা আপনি একজন করেছেন, অমুসলিম জবাব আমি আপনাকে দেবো। আসুন, আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন, আমি বলছি আসিফ দা, আমি ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি সরাসরি। আপনি যদি কে কি লিখেছে ক্ষমা এটা প্রার্থনা আমার না দেখার করেন প্রয়োজন তাহলে নেই। আপনাকে আমি কেটে দিব এবং ভবিষ্যতে কখনোই আপনাকে আর যুক্ত করব না। আপনি একজন আচ্ছা আমি অমুসলিমের আপনাকে কাছে বলছি, ক্ষমা এটা প্রার্থনা করবেন, দেখেন, আপনি দেখেন বলবেন আমি আমি একটা খুবই কথা বলি। লজ্জিত, আপনি আচ্ছা, বলবেন কথা সুযোগ দেন। আমি যে অমুসলিমকে কথার জবাব দিব না এটা বলাতে আমি খুবই লজ্জিত, এটা আপনি বলেন তাহলে আমি আপনি একটা আপনাকে। মিথ্যা কথা বলেন। আচ্ছা এবার আমি বলেন, বলি, আপনি মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলেছি? আমি কখনো বলিনি যে আমি অমুসলিমকে জবাব দেব না, আমি বলেছি যেহেতু একজন অমুসলিম কমেন্ট করেছে তাই উনাকে জবাব দেওয়াটি আমি প্রয়োজন এখানে মনে মুসলিম করিনি, অমুসলিম কেননা কোত্থেকে বিতর্ক এসছে? আপনার সঙ্গে। এখানে মুসলিম অমুসলিম আমি কোত্থেকে এসছে? আমাকে সময় দিন, আমাকে সময় দিন এখানে দাদা, মুসলিম আপনি কিন্তু অমুসলিম আপনি আসেই নাই। সময় অপচয় এখানে করছেন। মুসলিম আরে দাদা, আসেই নাই। আরে ভিডিওটা আপলোড হবে দাদা। আমি একটা আসিফ দা, আমি আপনাকে বলছি একটা কথা, আপনি কে কি যা ইচ্ছা করলো করেন। দেখলে আপনি দাদা, শুনেন, আপনি দাবি করেছেন, আমার সঙ্গে আপনাকে আলোচনা আমি করতে কেটে হবে। দিতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? আপনার জন্য শুভকামনা, দেখেন, ভালো থাকবেন। কিন্তু না না, আপনি এটা আপনি আলোচনা না করার জন্য, এটা এখন যদি আপনাকে বলি যে আপনি পালিয়ে গেলেন, আপনি বলেন যে মুমিনরাই কথা বলে। আপনাদের মতো অনর্থক না দাদা, আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আপনি দাবি করেছেন আপনার সঙ্গে আলোচনা করব, আপনি দাবি করেছেন ভিডিওতে।